শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার নিয়ম নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব। তো চলো শুরু করা যাক। রুল 1, স্বাভাবিক সুপারলেটিভ ফর্মযুক্ত বাক্য কিংবা অফলযুক্ত সুপারলেটিভ বাক্যকে কম্পারেটিভ করতে হলে নিম্নলিখিত গঠন অনুসরণ করতে হবে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস বার প্লাস দা উঠে যাবে প্লাস সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম করবে প্লাস দেন এনি অথবা অল আদার। অল আদার বলবে যদি বাক্যে অফল থাকে, তাহলে যে সাবজেক্ট প্লাস বার প্লাস দা উঠে যাবে, সুপারলেটিভ এর কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি অথবা অল আদার। দেন এনি আদার বলবে, আর যদি অল আদার থাকে কখন বলবে? যদি বাক্যে অফল থাকে তাহলে অল আদার বলবে। যেমন হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট আনলাম হি, অক্সিলারি ভার্ব ইজ আনলাম, তাহলে দ্য ওয়াইজেস্ট এটা সুপারলেটিভ ফর্ম, এর কম্পারেটিভ হলো ওয়াইজার। তো দেন এনি আদার, তারপর দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ, তাহলে হি ইজ ওয়াইজার দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। তো প্রথমে সাবজেক্ট আনলাম, অক্সিলারি ভার্ব ইজ আনলাম, তারপর দ্য ওয়াইজেস্ট সুপারলেটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম ওয়াইজার দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। নজরুল ইজ দ্য মোস্ট ফেভারিট অফ অল পোয়েটস টু মি। এখানে প্রথমে আমরা সাবজেক্ট নজরুল আনলাম, তো অক্সিলারি ভার্ব ইজ আনলাম, তারপরে দ্য মোস্ট ফেভারিট সুপারলেটিভ ফর্ম, এর কম্পারেটিভ ফর্ম হলো মোর ফেভারিট, দেন অল আদার। যদি বাক্যে আমরা কি বলছিলাম, যদি অফল থাকে, অফল পোয়েটস টু মি, তো অফল আমরা জানি যে যদি অল আদার আসবে কখন? যদি বাক্যে অফল থাকে, তাহলে এখানে অফল আছে এই জন্য দেন অল আদার আসছে। তাহলে নজরুল ইজ মোর ফেভারিট দেন অল আদার পোয়েটস টু মি। রুল 2, ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভকে কম্পারেটিভ করতে হলে নিম্নলিখিত গঠন অনুযায়ী করতে হবে। তো ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ সেন্টেন্সকে কম্পারেটিভ করতে হবে। প্রথমে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বার প্লাস ওয়ান অফ দ্য উঠে যাবে এবং সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম করবে প্লাস দেন মোস্ট আদার প্লাস প্রদত্ত বাক্যের বাকি অংশ। সাবজেক্ট প্লাস বার প্লাস ওয়ান অফ দ্য উঠে যাবে এবং সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম বসবে প্লাস দেন মোস্ট আদার প্লাস প্রদত্ত বাক্যের বাকি অংশ। শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিভ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। প্রথম সাবজেক্ট আনলাম শি, তারপর অক্সিলারি ভার্ব আনলাম ইজ, ওয়ান অফ দ্যার পরিবর্তে মোস্ট আদার, ওয়ান অফ দ্য উঠে যাবে, ওয়ান অফ দ্য উঠে যাবে সুপারলেটিভ ফর্ম, ওয়ান অফ দ্য পরিবর্তে উঠে গেল মোস্ট অ্যাক্টিভ এর সুপারলেটিভ ফর্ম, এর কম্পারেটিভ ফর্ম হলো মোর অ্যাক্টিভ প্লাস দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার প্লাস বাক্যে প্রদত্ত সেন্টেন্স প্রদত্ত অংশ, দেন মোস্ট আদার, তারপরে স্টুডেন্ট ইন দ্য ক্লাস, অ্যাডজেক্টিভের পরের অংশ। হ্যাঁ, তাহলে কি হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিভ স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তাহলে প্রথমে সাবজেক্ট আনলাম ইজ আনলাম, অক্সিলারি ভার্ব, তারপর মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভের কম্পারেটিভ ফর্ম মোর অ্যাক্টিভ, দেন মোস্ট আদার, ওয়ান অফ দ্য পরিবর্তে দেন মোস্ট আদার, তারপরে স্টুডেন্টস ইন দ্য ক্লাস। হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। তো সাবজেক্ট আনলাম হি, অক্সিলারি ভার্ব আনলাম ইজ, older oldest এর কম্পারেটিভ ফর্ম older, দেন এনি আদার, যেহেতু এখানে ওয়ান অফ দ্য নাই এই জন্য কি আসছে দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে আমরা আনবো দেন মোস্ট আদার, যদি ওয়ান অফ দ্য না থাকে তাহলে আনবো দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। তাহলে হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, প্রথমে আনলাম সাবজেক্ট হি, অক্সিলারি ভার্ব আনলাম ইজ, ওল্ডেস্ট এর কম্পারেটিভ ফর্ম older, দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ, অ্যাডজেক্টিভের পরের অংশ ম্যান ইন দ্য ভিলেজ। ফাহিমা ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস ইন দ্য ক্লাস। প্রথমে সাবজেক্ট আনলাম ফাহিমা, অক্সিলারি ভার্ব আনলাম ইজ, তারপরে ওয়ান অফ দ্য উঠে যাবে আর সুপারলেটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম, যে টলেস্ট এর কম্পারেটিভ ফর্ম টলার, ওয়ান অফ দ্য পরিবর্তে দেন মোস্ট আদার, অ্যাডজেক্টিভের পরের অংশ গার্লস ইন দ্য ক্লাস, এখানে আনলাম গার্লস ইন দ্য ক্লাস। তাহলে ফাহিমা ইজ টলার দেন মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই
লেসনটি বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে লিখে জানাতে পারো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিও পেতে পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে অলে ক্লিক করে দিবে। সে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।